আসসালামু আলাইকুম। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করার যে প্রচেষ্টা এবং পার্টের পর ভিডিও দেখে চলছেন, তো আজকের ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটিতে কিন্তু অটোমেটিক্যালি অ্যামাজনের পোস্টগুলি চলে আসছে। তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা মোটামুটি চার পায়ে দাঁড়াইছে। আমাদের ওয়েবসাইটটা একটু প্রফেশনাল করার জন্য আরো কিছু কাজ রয়ে গেছে, সেগুলি করতে হবে। তো চলুন বন্ধুরা দেখি আর কি করতে হবে। তো প্রথমে হেডারের মধ্যে রয়েছে ওয়েবসাইটের নাম। তো এখানে আপনি ইমেজ সেট করতে চাইলে করতে পারেন। তো আমি কোনো ইমেজ সেট করার সময় পাইনি, তাই আমার এখানে শুধু নামটি রয়েছে এবং ওয়েবসাইটের যে নাম রয়েছে তার নামের নিচে ছোট করে লেখা আছে। তো এটা কিভাবে করবেন, তো আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে চলে যাই। অ্যাডমিন প্যানেল আসার পরে আপনি সেটিং যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে সেটিং অপশনটা বেরিয়ে হয়ে আসবে এবং তো এখানে প্রথমেই দেওয়া আছে আপনার সাইটের নাম এবং তার নিচে রয়েছে ট্যাগলাইন। আপনার সাইট সম্পর্কে একটু বাড়িয়ে একটু বলে লিখে দিলেন। তো এই ট্যাগলাইনের মধ্যে আপনি লিখে দিবেন যা কিছু লিখার। তো তারপরে কাজ হচ্ছে আমাদেরকে মেনু বারটা সাজাতে হবে। দেখুন এই সাইটের যে মেন মেনুটি রয়েছে সেই মেনুর মধ্যে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তো এটার মধ্যে আমরা আমাদের ক্যাটাগরিগুলো নিয়ে আসবো। সেজন্য আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপারেন্স এর মধ্যে চলে যাব। অ্যাপারেন্স থেকে থিম অপশনে চলে যাব। থিম অপশনে আসার পরে এখানে যাবতীয় যে বিষয়গুলি এগুলি একটু কাটাকাটি করলে আপনি কিন্তু বুঝে যাবেন, সবকিছুই করতে পারবেন এবং পূর্বের ভিডিওগুলিতেও এ সম্পর্কে বলা রয়েছে। তো থিম অপশন থেকে একটু নিচের দিকে চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস নিউজ মেনু অপশন। তো এখানে হোয়াটস নিউজ যেখানে লেখা আছে এখানটা আমরা এডিট করব। তো হোয়াটস নিউজ আমরা কেটে এখানে হোম লিখে দেব এবং টাইটেল টেক্সটের মধ্যেও হোম লিখে দিব। আর যদি আপনি এটা শো করাতে না চান তাহলে ডন্ট শো এখানে ক্লিক করে দিতে পারেন। তো যাই হোক, আমরা হোম লেখার পরে এই যে ক্যাটাগরি যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে যে ক্যাটাগরিগুলি রয়েছে, আপনার এই ক্যাটাগরিগুলি যদি শুধু মেইন ক্যাটাগরি হয় তাহলে কিন্তু এখানে হয়তোবা 5টা 6টা শো করবে, বাকিগুলো কিন্তু মোর অপশনে চলে যাবে। তো আমি যেহেতু আপনাকে মেনুর মধ্যে থেকে সাব মেনু করে দেখাচ্ছি, সেহেতু আমাদের এখানে মেন মেনু রয়েছে 4টা 5টা, তারপরে হচ্ছে বাকিগুলি সাব মেনু। সেহেতু আমরা কি করব, এখান থেকে সবগুলো সিলেক্ট করব। আর এক একটা ক্লিক করলে সিলেক্ট হবে, তবে কন্ট্রোল চেপে ধরে সবগুলোকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নিচে রয়েছে মোর অপশন। এখানে হচ্ছে আপনার সিলেক্ট করার বাইরেও যদি কোনো কিওয়ার্ড থাকে, এই কিওয়ার্ড বক্সের মধ্যে যেগুলি আপনি সিলেক্ট করেন নাই সেগুলো মোর অপশনে চলে আসবে। তো আমরা যেহেতু এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম, তো মোর অপশনও যদি আপনি সিলেক্ট করে দিতে চান যে মোর অপশনে কোন ক্যাটাগরিগুলো থাকবে সেগুলো দিতে পারবেন। তো তারপর কিছুই করতে হবে না, আপনি সেভ ক্লিক করবেন, তাহলে আপনার মেনুগুলি সেভ হয়ে যাবে। তো এখন আমাদের একটু পেজটাকে রিলোড করে দেখতেছি যে আমাদের মেনুগুলো কিরকম দেখা যায়। তো দেখতে পাচ্ছেন হোম অপশন রয়েছে এবং তার পাশে ক্যাটাগরিগুলো মেনু বারের মধ্যে চলে আসছে এবং এই মেনু বারের উপরে মাউস পয়েন্টার রাখলে দেখতে পাচ্ছেন সাব মেনু বের হয়ে আসতেছে। আপনি যা কিছুই সিলেক্ট করবেন ওখান থেকে সেগুলোই এই মেনু বারের মধ্যে থাকবে। তো বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য বলতেছি, সাব মেনু করবেন এবং মেইন মেনু যে কয়টি থাকবে সেই কয়টাই কিন্তু মেনু বারের ভিতরে শো করবে আর বাকিগুলো মোর অপশনে থাকবে। আর যদি আপনার মেইন মেনুর মধ্যে সাব মেনু তৈরি করেন তাহলে এই মেইন মেনু থেকেই সাব মেনু আকারে কেউ যদি এখানে মাউস পয়েন্টার রাখে তাহলে এগুলি বেরিয়ে আসবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো তারপর হচ্ছে যে স্লাইডার, এখানে ডিফল্ট হিসেবে যে অপশনগুলি সাজানো আছে এভাবেই থাকুক, এখানে আমাদের কিছুই করতে হবে না। 10টা স্লাইড করতেছে। আর যদি আপনি বেশি করাতে চান তাহলে একটু খারাপ দেখা যাবে, সেটা হচ্ছে যেখানে নিচে এই স্লাইডার ইমেজগুলো দেখা যাবে। তো এটা আমি চাচ্ছি না, আমি শুধু ওই এক কলামই অর্থাৎ 10টাই এখানে সিলেক্ট করা থাকুক। তারপর হচ্ছে যে এখানে সোশ্যাল যে বাটনগুলি দেখতে পাচ্ছেন এগুলো আমরা কিভাবে নিলাম। তো অ্যাপারেন্স থেকে এই থিম অপশনের মধ্যেই সোশ্যাল বাটন নামে অপশন রয়েছে। তো এখানে আসার পরে এখানে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, পিন্টারেস্ট এগুলোর ইউজার নেমগুলো শুধু কালেক্ট করে এখানে পেস্ট করে দিবেন। আর যদি এগুলোতে আপনার অ্যাকাউন্ট না থাকে অবশ্যই সোশ্যাল মিডিয়া সবগুলোতে অ্যাকাউন্ট করে নেবেন। যেহেতু অনলাইন জগতে মাঠে নামতেছেন বা নামছেন, সেহেতু সব বিষয়ে আপনার নলেজ থাকতে হবে। তো এখানে দেখুন আমার শুধু পিন্টারেস্ট অ্যাড করা রয়েছে। অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করার জন্য ফেসবুক পেজ আছে, সেই পেজের ইউআরএল থেকে ইউজার নেমটি কপি করে ফেসবুক ইউজার নেমের এখানে পেস্ট করে দিলাম। পুরো ইউআরএলটা দিতে হবে না। তো এটা করার পরে সেভ দিব। তো সেভ দেওয়ার পরে দেখতে পাচ্ছি ফেসবুক সোশ্যাল
বাটনটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এভাবে করে গুগল প্লাস, টুইটার, পিন্টারেস্ট, আপনার যতগুলি সোশ্যাল বাটন রয়েছে সবগুলো আপনি অ্যাড করে নেবেন। তারপরে এই থিম অপশনের মধ্যে আরো কিছু সেটিং রয়েছে, কালার চেঞ্জ, অর্থাৎ আপনার সাইটের কালার যেটা আপনার রুচিতে ধরে প্রফেশনাল হিসাবে কালারগুলি দিবেন, খুব চাকচিক্য দিবেন না, সেটা প্রফেশনাল লাগবে। আরেকটা জিনিস খেয়াল করেন, এখান থেকে যে কন্টেন্টগুলি কিন্তু এতটাই ডিপ দেখা যাচ্ছে যে খালি চোখে দেখা যায় না। সবাই তো আর চশমা দিয়ে দেখবে না, সেহেতু আমরা এই কন্টেন্টগুলি আরেকটু চোখে ধরার মতো করে দেব, তার মানে কালারটা একটু কালো করে দিব। সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে পোস্ট কন্টেন্ট টেক্সট কালার কোথায় রয়েছে, সেখানে গিয়ে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিলাম। থিম অপশন থেকে অনেকগুলি কালার চেঞ্জ করতে পারবেন, সেটা আপনি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। এবং এখানে তো লেখাই রয়েছে যে কোনটার কালার চেঞ্জ করলে কোনটার কালার চেঞ্জ হবে। তো এটা দেখে দেখে আপনি কালারগুলি চেঞ্জ করে নেবেন। আর সোশ্যাল শেয়ারিং যে বাটন রয়েছে, সোশ্যাল শেয়ারিং বাটনগুলি আপনি এখানে 3টা মার্ক করা রয়েছে, এই দুটো মার্ক করে দিন, তাহলে সবগুলি সোশ্যাল আইকন সিঙ্গেল পোস্টের নিচে শো করবে। সেটা আমি পরে দেখাচ্ছি, আর কোনো কিছু করতে হবে না। তারপরে আপনি সেভ অপশনে ক্লিক করুন। তো আমরা একটু রিলোড করে দেখি যে আমাদের পোস্টের কালারটা আসলে পোস্টের কন্টেন্ট কালার কিন্তু এখন দেখা যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে আপনি ধরে ধরে সবগুলি কালারই চেঞ্জ করতে পারবেন। তো এরপরে আমরা সেটিং থেকে পারমালিঙ্কস এর মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এখানে সিঙ্গেল পোস্টের মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে তার লিংক অর্থাৎ ইউআরএলটি কিরকম দেখা যাবে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। মানে আপনার ইউআরএল এর শেষে গিয়ে ডেট থাকবে নাকি পোস্টের নাম থাকবে। তো আমি পোস্টের নাম এখানে সিলেক্ট করে রাখলাম, এটা তত গুরুত্বপূর্ণ বিষয় না। যাই হোক, আমরা সেভ করে দিলাম। তো বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন এই সাইটে যে পোস্টগুলি রয়েছে, তো এখানে মূলত 10টি পোস্ট রয়েছে সাইটের হোম অপশনে। তো 10টি অপশন যেহেতু আছে, সেহেতু নিচের থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে 2টা পোস্ট অপশন খালি রয়েছে, অর্থাৎ ফাঁকা দেখাচ্ছে। এটা কিন্তু সাইটটাকে ফাঁকা ফাঁকা লাগতেছে। তো আমরা কি করব, এখানে এই 2টা পোস্ট আনার ব্যবস্থা করে দেব। তো সেজন্য আমাদেরকে সেটিং থেকে রিডিং অপশনে যেতে হবে। রিডিং অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লগ পেজেস শো এট মোস্ট, এখানে কয়টা পোস্ট শো করাবো। তো এখানে 10টা যেহেতু আছে, আমরা এখানে 12টা করে দেব। এবং ফিড শো মোস্ট রিসেন্ট পোস্ট, এখানেও আমরা 12টা করে দিলাম। তো দেওয়ার পরে সেভ ক্লিক করব। রিলোড করে দেখি, তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ফাঁকা জায়গাটা এখন ভরাট হয়ে গেছে, তার মানে আর ফাঁকা ফাঁকা লাগতেছে না। তো যাই হোক, আমাদের সাইটটা কিন্তু এখন মোটামুটি 6 পায়ে দাঁড়িয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এই সাইটের ফুটারটা বাকি রয়ে গেছে। তো ফুটারে আমাদেরকে কিছু অ্যাড করতে হবে। তো বন্ধুরা, এখানে ফুটার 3টা এরিয়া রয়েছে, ফুটার 1, ফুটার 2 এবং ফুটার এরিয়া 3। তো এখানে আমি অ্যাড করে ফেলছি। তো কিভাবে অ্যাড করবো সেটা একটু দেখাচ্ছি। এখানে ফুটার 3 অপশনে আপনার অ্যাবাউট পেজ, তারপর কন্ট্যাক্ট পেজ, এগুলো সেট করতে পারেন। তো এই জন্য পেজ ক্রিয়েট করে নিতে হবে, মানে আপনার সম্পর্কে অথবা আপনার সাথে যোগাযোগ করার যে মাধ্যম, সে পেজগুলি অ্যাড করতে পারেন। তো যাই হোক, আমি সেটা না করে আপনাকে দেখাচ্ছি এখানে কিভাবে অ্যাড করবেন। তো অ্যাপারেন্স থেকে উইডজেটের ভিতরে যাবেন। উইডজেটের ভিতরে যাওয়ার পরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন ডান পাশে, একটু নিচে চলে আসবেন। তো এখানে দেওয়া আছে ফুটার এরিয়া 1, 2, 3। তো এখানে আমরা রিসেন্ট পোস্ট অথবা ক্যাটাগরি এগুলো কিভাবে নিয়ে আসবো। তো বাম পাশে যে অপশনগুলি আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে যেটা খুশি আপনি সেটাই নিয়ে এই ফুটার এরিয়ার মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। রিসেন্ট পোস্টটাকেই নিয়ে আপনাকে দেখাচ্ছি। তো রিসেন্ট যে পোস্টটি দেখা যাচ্ছে, এটার মধ্যে মাউস পয়েন্টার রেখে চেপে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ, অর্থাৎ চেপে ধরে নিয়ে এসে এখানে বসিয়ে দেব ফুটার এরিয়া 1 এর মধ্যে। তো দেওয়ার পরে কয়টি পোস্ট আমরা শো করতে চাই, রিসেন্ট পোস্ট হিসাবে 5টা পোস্ট ডিফল্ট অপশনে আছে। যদি আপনি চান 2টা, 5টা, 10টা করানোর জন্য সেটা করে দিবেন। এবং পোস্টের সাথে যদি ডেট শো করাতে চাইলে এখানে মার্ক করে সেভ ক্লিক করবেন। দেন দেখতে পাবেন যে রিসেন্ট পোস্ট হিসেবে ফুটারে অ্যাড হয়ে গেছে। তারপর ক্যাটাগরিও সেম সিস্টেমে আপনি ওখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফুটার এরিয়া 2 এর মধ্যে দিয়ে দিলেন সেম সিস্টেমে। তো তারপর একটু উপরে দেখা যাচ্ছে এখানে সাইড বার। এখানে সাইড বারের মধ্যে যে অপশনগুলো রাখতে চান, যদি না রাখতে চান তাহলে ডিলিট করে দিবেন, আর যদি রাখতে চান তাহলে এখানে কি রাখতে চান, যদি রিসেন্ট পোস্ট রাখতে চান তাহলে এখানে রিসেন্ট পোস্ট ড্র্যাগ ড্রপ করে দিবেন সেম একই সিস্টেমে।
বাম পাশ থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসিয়ে দিয়ে সেভ করে দিবেন। দেন আপনার সাইড বার ফুটার সব কমপ্লিট হয়ে গেল। তো এখন আরেকটা বিষয় আপনাকে দেখাচ্ছি, সেটা হলো যে আপনি যখন একটা পোস্টের টাইটেলের উপর ক্লিক করবেন তাহলে আপনাকে একটি সিঙ্গেল পোস্টে নিয়ে যাবে, অর্থাৎ এই পোস্টের সিঙ্গেল পেজে আপনাকে নিয়ে যাবে। পরে দেখতে পাচ্ছি এখানে আরো বেশ কয়েকটা প্রোডাক্টের ইমেজ শো করতেছে এবং যে প্রোডাক্টটিতে আমরা ক্লিক করলাম সেই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস এখানে লেখা আছে, দাম লেখা আছে, বাই নাও অপশন দেওয়া আছে এবং নিচে সোশ্যাল আইকনগুলি যেগুলো আমরা মার্ক করে দিয়েছিলাম সেগুলি শো করতেছে, যেগুলোর মাধ্যমে আমরা শেয়ার করতে পারবো এই পোস্টটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এবং কমেন্ট করতে চাইলে কেউ এই পোস্টে, তাহলে এখানে কমেন্ট বক্স আছে, কমেন্ট করে দেবে। আর বাই নাওতে যদি কেউ ক্লিক করে তাহলে তাকে সরাসরি অ্যামাজন সাইটে নিয়ে যাবে। তো মোটামুটি আমাদের সাইটটা কিন্তু 8-10 পায়ে দাঁড়িয়ে গেছে। এখন আর আমাদের এই সাইট নিয়ে তেমন কিছু কাজ নেই, কারণ অ্যামাজন সাইট থেকে শুধু প্রোডাক্ট অটোমেটিক্যালি পোস্ট হতে থাকবে। তবে এখন আমাদের মূল কাজ হচ্ছে যে আমাদের সাইটটাকে এসইও করা। এসইও করে আমাদের টার্গেটেড যে দেশ, সে দেশের মানুষের সামনে আমাদের সাইটটাকে উপস্থাপন করাই হচ্ছে আমাদের মুখ্য কাজ এই মুহূর্তে। তো পরের ভিডিওতে আমরা এই সাইটটাকে কিভাবে গুগল বা বিং এগুলোতে কিভাবে সাবমিট করব, ইউআরএল সাবমিট করব, সাইট ম্যাপ তৈরি করব এবং এসইও করব, এবং এসইওর জন্য যে প্লাগইন আমাদের দরকার হবে সেই প্লাগইন কালেক্ট করব। তারপরে যখন আমাদের সাইটের পোস্টগুলি গুগল বা বিং এ যখন ইন্ডেক্স করে নেবে, দেন সেখান থেকে আমাদের ভিজিটর পাওয়া শুরু হবে। নেক্সট ভিডিওতে এসইও নিয়ে কথাবার্তা হবে। তবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপডেট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি টিপে দিবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।